ঢাকা 15 আসন বিএনপির, আর এই ধানের শীষের আসন। ঢাকা 15 আসনে আমি বিএনপির মনোনীত প্রার্থী। আমার শক্তি বিএনপি, আমার শক্তি জনগণ। 3-4 বার অপ্রীতিকর ঘটনা এখানে ঘটে গেছে, কিন্তু আমার নেতা কর্মী, আমার 15 আসনের জনগণ সঠিকভাবে আচরণবিধি মেনে, নিয়ম মেনে প্রতিবাদ করেছে। বাসায় বাসায় গিয়ে মহিলা কর্মী পাঠিয়ে ভোটার আইডি, বিকাশ নাম্বার, মোবাইল নাম্বার সংগ্রহকালে হাতে নাতে ধরেছে। ধরার পরে মহিলা কর্মী 2 জন দৌড়ে পালিয়েছে, আরেকজন আটকা পড়ে সে নিজে বাঁচার জন্য এই কাফরুল থানা জামাত ইসলামের যিনি আমির, তার নাম হলো আব্দুল মতিন, তাকে ফোন দিয়েছে আমাকে উদ্ধার করেন। আমি চুরি করতে গিয়ে ধরা হয়ে গেছি। তো উনি 20-25 জন ক্যাডার বাহিনী নিয়ে তার মহিলা কর্মীকে যখন উদ্ধার করতে যায়, তখন এলাকার স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ ওই মতিন সাহেব অর্থাৎ জামাত ইসলামের যিনি আমির, তাকেও ঘেরাও করে। ঘেরাও করার পরে স্থানীয় জামাত ইসলামের আমির আব্দুল মতিন প্রকাশ্যে ক্ষমা চায় এবং বলে আর কখনোই ভুল আর হবে না। আমাদের আগের অভ্যাসগুলো এখনো রয়ে গেছে, তো এগুলি হয়তোবা করে ফেলেছে, ভাই আপনারা আমাকে একটু মাফ করে দেন। এই হলো তাদের রাজনীতি। প্রতিটা সোশ্যাল মিডিয়া, টিভি এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে এটা ঢালাওভাবে প্রচার করেছে। একই দিনে পীরের বাগে গিয়ে একই কাজ করেছে। সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তাদের কর্মীরাদেরকে নাকি জনগণ মেরেছে। পরে যখন আমাকে ফোন দিল এলাকা মানুষ, আমি আগামী 12 তারিখের সুষ্ঠু ইনক্লুসিভ ভালো একটা নির্বাচনের স্বার্থে আমি আর্মি, সেনাবাহিনী, পুলিশ কল করে পরিবেশ শান্ত করেছি। জনগণের স্বার্থে, জনগণকে নিয়ে রাজনীতি করব, এই চিন্তা করে আমি আজকে এখান থেকে বলতে চাই, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, গতকালকেও 4 নম্বর ওয়ার্ডে 22 টেকিতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ কিংবা পেশি শক্তি প্রয়োগের জন্য এখানে কিছু কিছু জায়গায় তারা বড় বড় মোটা লাঠি জমা করেছিল। আমাদের কর্মীরা, এলাকার বাসিন্দারা সেই বাসা ঘেরাও করেছে। ঘেরাও করে সেনাবাহিনীকে কল করেছে, সেনাবাহিনী সেই লাঠিগুলো উদ্ধার করেছে। এতে কি প্রতীয়মান হয়? আপনাদের প্রতিটি ওয়ার্ডে যেই সমস্ত কেন্দ্র আছে, আপনারা সাধারণ ভোটার এবং জনগণকে নিয়ে বহিরাগতদেরকে আপনারা মোকাবেলা করবেন। ঢাকা 15 আসন বিএনপির, আর এই ধানের শীষের আসন। 1991 সালে দেশটিতে বেগম খালেদা জিয়া এখানে এমপি নির্বাচিত হয়েছিল। 2001 সালে মেজর কামরুল সাহেব ধানের শীষের প্রতীক নিয়ে এখানে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছিল।